আপনি একটি শান্ত বন দিয়ে হাঁটছেন, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ সামনে থাকা একটি খরগোশ মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। কোনো গর্জন নেই, কোনো সতর্কবার্তা নেই, শুধু এক ঝলক ধূসর ছায়া। কি এমন প্রাণী যে ঘন গাছের ডালের ফাঁক দিয়েও অবিশ্বাস্য গতিতে উড়তে পারে? কেন শিকার শেষ মুহূর্ত পর্যন্ত তার উপস্থিতি টেরই পায় না? আর কিভাবে এই পাখি নিজের সমান আকারের প্রাণীকেও পরাস্ত করতে পারে? আজ আমরা এমন এক বন্য শিকারীর গল্প জানব, যাকে বিজ্ঞানীরা আকাশের চেয়ে বনের জন্য বেশি উপযুক্ত এক নিখোঁজ শিকারী বলে মনে করেন। বিশাল খোলা আকাশ নয়, নর্দার্ন গসহকের আসল রাজত্ব ঘন বন, যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে কষ্ট হয়। সেই জটিল বনপথই তার শিকারের মাঠ। অন্য অনেক শিকারী পাখি উঁচু আকাশে চক্কর দিয়ে শিকার খোঁজে, কিন্তু নর্দার্ন গসহক সম্পূর্ণ ভিন্ন। এটি গাছের ডালের আড়ালে লুকিয়ে থাকে, চুপচাপ অপেক্ষা করে একটি ভুল, একটি অসাবধান মুহূর্ত, আর তারপর শুরু হয় এমন এক আক্রমণ যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এই পাখির ডানা তুলনামূলক ছোট এবং গোলাকার। প্রথম দেখে এটি দুর্বল মনে হতে পারে, কিন্তু প্রকৃতি ইচ্ছে করে এমন নকশা তৈরি করেছে, কারণ এই ডানা তাকে সংকীর্ণ জায়গায় অসাধারণ নিয়ন্ত্রণ দেয়। আর লম্বা লেজ, এটাই তার স্টিয়ারিং। গাছের ডাল এড়িয়ে মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করতে এটি অবিশ্বাস্যভাবে সাহায্য করে। এ কারণেই বিজ্ঞানীরা নর্দার্ন গসহককে ফরেস্ট ফাইটার জেট, অর্থাৎ বনের যুদ্ধ বিমান বলেও তুলনা করেন। কিন্তু প্রশ্ন হলো, শুধু দ্রুত উঠতে পারলেই কি শিকার ধরা যায়? আসল রহস্য লুকিয়েছে তার চোখে। একটি কাঠবিড়ালি শুকনো পাতার উপর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার ধারণাই নেই বহু দূর থেকে কেউ তাকে দেখছে। নর্দার্ন গসহকের চোখ শুধু তীক্ষ্ণ নয়, অবিশ্বাস্যভাবে নিখুঁত। মানুষ যেখানে কেবল নড়াচড়া দেখতে পায়, সেখানেই পাখি পাতার ফাঁক দিয়ে ক্ষুদ্রতম আন্দোলনও শনাক্ত করতে পারে। তারপর শুরু হয় হিসাব, দূরত্ব, বাতাসের গতি, গাছের অবস্থান, শিকারের পালানোর সম্ভাব্য পথ। সবকিছু যেন মুহূর্তের মধ্যেই বিশ্লেষণ করে ফেলে তার মস্তিষ্ক। আর তারপর ডানা একবার ঝাপটায়, গতি বাড়তে থাকে। গাছের ডালগুলো যেন তার সামনে নিজেরাই সরে যাচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত শিকার বুঝতেই পারে না বিপদ ঠিক তার পেছনেই। কিন্তু এখানেই শেষ নয়, কারণ নর্দার্ন গসহকের সবচেয়ে বিস্ময়কর ক্ষমতা শুধু দ্রুত ওড়া নয়, বরং এমন শিকারকেও পরাস্ত করা, যাকে দেখে অনেক বড় শিকারী পাখিও দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয় একটি বনের ভেতর দ্রুত উড়ে যাওয়া সহজ নয়। প্রতিটি গাছ, প্রতিটি ডাল, প্রতিটি ঝোপ, সবাই যেন একটি বাধা। কিন্তু নর্দার্ন গসহকের জন্য এগুলো বাধা নয়, বরং পথ নির্দেশক। এর ডানা ছোট এবং গোলাকার হওয়ায় মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করতে পারে। আর লম্বা লেজটি বিমানের রাডারের মতো কাজ করে, যা তাকে অবিশ্বাস্য ভারসাম্য দেয়। কিন্তু শুধু শরীরের গঠনই নয়, এর শিকার কৌশলও অসাধারণ। বেশিরভাগ সময় এটি অনেক উঁচুতে ওড়ে না, বরং গাছের আড়াল ধরে মাটির কাছাকাছি বা ডালের সমান উচ্চতায় নীরবে এগিয়ে যায়। এই কৌশলকে বলা হয় অ্যাম্বুশ হান্টিং, অর্থাৎ শিকারকে তাড়া না করে এমনভাবে কাছে পৌঁছানো যাতে শেষ মুহূর্ত পর্যন্ত সে কিছুই বুঝতে না পারে। একবার সুযোগ পেলেই অবিশ্বাস্য গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে। এর শক্তিশালী পা ও ধারালো নখর শিকারকে মুহূর্তের মধ্যেই শক্ত করে আটকে ফেলে। অনেক সময় আঘাতটি এত দ্রুত হয় যে আশেপাশের অন্য প্রাণীরাও বুঝতে পারে না ঠিক কি ঘটল। আর এখানেই প্রকৃতির এক বিস্ময় লুকিয়ে আছে। নর্দার্ন গসহক শুধু দ্রুত নয়, এটি অত্যন্ত ধৈর্যশীল। প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে, কারণ সে জানে একটি নিখুঁত সুযোগ শতবার ব্যর্থ চেষ্টার চেয়েও মূল্যবান। কিন্তু এই অসাধারণ শিকারী সবচেয়ে বিস্ময়কর ক্ষমতা এখনও সামনে আসেনি, কারণ কখনো কখনো এটি এমন শিকারও আক্রমণ করে যার আকার প্রায় তার নিজের সমান। ভাবুন তো, মাত্র 1.5 কেজি ওজনের একটি পাখি হঠাৎ এমন এক প্রাণীর দিকে ঝাঁপিয়ে পড়ল যার আকারও প্রায় একই রকম। শুনতে অবিশ্বাস্য লাগলেও নর্দার্ন গসহকের কাছে এটি অস্বাভাবিক নয়। সুযোগ পেলে এটি বড় কবুতর, হাঁস, তিতির, এমনকি ছোট খরগোশও শিকার করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় ঝুঁকি কেন? উত্তর লুকিয়ে আছে আত্মবিশ্বাসে নয়, বরং নিখুঁত পরিকল্পনায়। নর্দার্ন গসহক কখন আক্রমণ করবে, কোন দিক থেকে করবে, কত দূরত্বে ঝাঁপ দেবে, সবকিছু মুহূর্তের মধ্যে হিসেব করে। যদি সাফল্যের সম্ভাবনা কম হয়, অনেক সময় সে আক্রমণই করে না।
এই কারণেই প্রতিটি আক্রমণ শক্তির নয়, বরং বুদ্ধি, ধৈর্য এবং সঠিক সময়ের সমন্বয়। শত শত বছর আগে ইউরোপ ও এশিয়ার অনেক অঞ্চলে রাজপরিবার এবং অভিজ্ঞ ফ্যালকনাররা, অর্থাৎ প্রশিক্ষিত শিকারী পাখি পালনকারীরা, নর্দার্ন গসহককে বিশেষভাবে প্রশিক্ষণ দিতেন। কারণ তারা জানতেন এই পাখি শুধু দ্রুত নয়, অত্যন্ত মনোযোগী এবং সাহসী। তবে পৃথিবীর প্রতিটি দক্ষ শিকারীর মতো নর্দার্ন গসহকের জীবনও সবসময় সহজ নয়। ঘন বন কমে গেলে, শিকার কমে গেলে আর মানুষের উপস্থিতি বেড়ে গেলে এই নিখুঁত শিকারীকেও টিকে থাকার জন্য কঠিন লড়াই করতে হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত দক্ষ, এত শক্তিশালী এবং এত নিখুঁত শিকারী হওয়ার পরও প্রকৃতির ভারসাম্যের ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ? প্রকৃতির নিয়ম খুবই কঠোর। আজ যে শিকারী, কাল সেই আবার অন্য কারো শিকার হতে পারে। নর্দার্ন গসহকও এই নিয়মের বাইরে নয়। প্রাপ্তবয়স্ক গসহককে খুব কম প্রাণী আক্রমণ করার সাহস দেখায়, কিন্তু ছোট বাচ্চা ও ডিম সবসময় বিপদের মধ্যে থাকে। বড় পেঁচা, মার্টেন, রেকুন এবং কিছু এলাকায় শিয়ালও সুযোগ পেলে বাসায় হামলা চালায়। তাই বাবা মা ডিমে তা দেওয়ার সময় কখনো কখনো পুরোপুরি নিশ্চিন্ত থাকে না। যখন একটি ছানা ডিম থেকে বের হয়, তখন শুরু হয় আরেক কঠিন যুদ্ধ। প্রথম কয়েক সপ্তাহ ছানাগুলো সম্পূর্ণ অসহায়। তারা উঠতে পারে না, নিজে খাবার সংগ্রহ করতে পারে না। সব দায়িত্ব বাবা মায়ের। প্রতিদিন অসংখ্যবার শিকার করে খাবার এনে ছানাদের খাওয়াতে হয়। কিন্তু যদি কয়েকদিন টানা শিকার না মেলে, তাহলে পুরো পরিবারই খাদ্য সংকটে পড়তে পারে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় সমস্যা। পৃথিবীর বহু অঞ্চলে দ্রুত কমে যাচ্ছে পুরনো ঘন বন, আর এই বনই নর্দার্ন গসহকের সবচেয়ে বড় সম্পদ। কারণ খোলা জায়গায় সে ততটা দক্ষ নয়। ঘন গাছ, সরপথ আর ছায়াময় বনই তাকে পৃথিবীর অন্যতম সেরা শিকারিতে পরিণত করেছে। বন কমে যাওয়া মানে শুধু একটি পাখির আবাসস্থল হারানো নয়, বরং হারিয়ে যাওয়া এক নিখুঁত শিকার ব্যবস্থার। কিন্তু প্রশ্ন হলো, এই শিকারী না থাকলে বনের কি ক্ষতি হতে পারে? প্রথম দেখায় মনে হতে পারে একটি শিকারী পাখি কমে গেলে হয়তো তেমন কিছুই বদলাবে না। কিন্তু প্রকৃতির ভারসাম্য কখনো এত সহজ নয়। নর্দার্ন গসহক দুর্বল, অসুস্থ এবং অসতর্ক প্রাণীদের বেশি শিকার করে, ফলে সুস্থ প্রাণীরা টিকে থাকার সুযোগ পায়। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে শক্তিশালী ও সুস্থ প্রাণীর সংখ্যা বজায় থাকে। একই সঙ্গে এটি ছোট স্তন্যপায়ী ও কিছু পাখির সংখ্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি এই শিকারী হঠাৎ কোনো বন থেকে হারিয়ে যায়, তাহলে কিছু প্রাণীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, আর তার প্রভাব পড়তে পারে পুরো বনজ পরিবেশে। তাই বিজ্ঞানীরা নর্দার্ন গসহককে শুধু একটি শিকারী নয়, বরং বনের ভারসাম্য রক্ষাকারী নীরব প্রহরী হিসেবে দেখেন। সে আলোচনায় আসে না, নিজের শক্তি নিয়েও গর্ব করে না, কিন্তু প্রতিদিন অদৃশ্য থেকে সে বনকে সুস্থ রাখতে নিজের কাজ করে যায়। ঘন বনের ভেতর যদি কোনোদিন হঠাৎ এক ঝলক ধূসর ছায়া চোখে পড়ে, হয়তো সেটি নর্দার্ন গসহক। সে কোনো দানব নয়, কোনো নিষ্ঠুর হত্যাকারীও নয়। সে কেবল প্রকৃতির সেই নিখুঁত শিকারী, যার প্রতিটি উড়ান, প্রতিটি আক্রমণ এবং প্রতিটি সিদ্ধান্ত লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল। প্রকৃতি কখনো অকারণে কাউকে শক্তিশালী বানায় না। প্রত্যেক প্রাণীর একটি ভূমিকা আছে, আর নর্দার্ন গসহক আমাদের শেখায় সত্যিকারের শক্তি শব্দ করে আসে না। অনেক সময় সবচেয়ে দক্ষ শিকারীও থাকে সম্পূর্ণ নীরব, অদৃশ্য, তবুও পুরো বন তার উপস্থিতি অনুভব করে। হয়তো এই কারণেই বন আজও তার এই নীরব প্রহরীকে এত সম্মান দিয়ে বাঁচিয়ে রেখেছে।